২৪ ঘন্টা আগেও এক বলে এক রানের সমীকরণ মেলাতে না পারা রিয়াদকে নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। টি-২০ বিশ্বকাপ থেকে এশিয়া কাপ, রিয়াদের সব ব্যর্থতার ইতিহাস এক করে ফেলেছিল সমর্থকরা। কিন্তু একদিনের ব্যবধানেই সে রিয়াদই রংপুরকে টেনে তুললেন খাদের কিনারা থেকে। বিপিএলকে গোনায় না ধরা মালিকের দলটাকে রাইডাররা দিল পরাজয়ের স্বাদ। রাজশাহীর বিপক্ষে ১৬০ রান চেস করতে না পারা রংপুর সিলেটের বিপক্ষেও টস জিতে নেয় বোলিংয়ের সিদ্ধান্ত। সোহানের নেয়া সাহসী সিদ্ধান্তকে শুরু থেকেই সঠিক প্রমাণ করেছে রাইডার বোলাররা। নিয়মিত বিরতিতে তুলতে থাকে একের পর এক উইকেট। শুরুতেই আঘাত হানেন আলিসাল ইসলাম, এরপর সেই উইকেট তোলার রেসে একে একে নাম লিখিয়েছেন ফাহিম আশরাফ, মোস্তাফিজুর রহমান আর মৃত্যুঞ্জয় চৌধুরী। রাইডারদের নিয়মিত ৪ বোলারের সবাই পেয়েছে উইকেটের দেখা। মিডল অর্ডারে আফিফ আর ইথান ব্রুকস চেষ্টা করেছেন দলকে ভালো অবস্থানে নেবার। সেই জুটির অবদানেই রংপুরের বিপক্ষে স্বাগতিকদের সংগ্রহ ১৪৪ রান। তবে প্রথম ইনিংসে সেই পার্টনারশিপ কিংবা আফিফের ৩১ বলে ৪৬ রান, এসব ছাপিয়ে সব আলো নিজের করে নিয়েছেন রংপুরের হয়ে ১৮ রানে ৩ উইকেট তোলা ফাহিম আশরাফ। নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪ রান খরচায় ৩ উইকেট তুলে মোস্তাফিজও এই ম্যাচে ছড়িয়েছেন নিজের দুটি। ১৪৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের ব্যাটিং সমর্থকদের মনে করাচ্ছিল আগের ম্যাচের দুঃসহ স্মৃতি। সিলেটের বিপক্ষেও যে দাভিদ মালান দেখাতে পারেননি নিজের সহজাত খেলা। ১৯ রানে এই ব্যাটার ফিরে যাবার পর তাহিদ হৃদয়ও এদিন দ্রুতই ধরেছেন সাজঘরের পথ। লিটন দাস, কাইল মায়ার্সকে নিয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ব্যক্তিগত ৩৫ রানে নিজের ভুলেই হয়েছেন আউট। আর ৩১ রান করা কাইল মায়ার্সকে ফিরিয়েছে সাইম আইয়ুব। রাজশাহীর বিপক্ষে শেষ বলে ১ রান নিতে না পারার যে সমালোচনা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের, এদিন এক একটা ৪ ছক্কায় দিয়েছেন সে সবেরই জবাব। ম্যাচ যখন সিলেটের দিকে অনেকটাই হেলে গেছে, ঠিক তখনই অভিজ্ঞ রিয়াদ ঝড় তুলেছেন ব্যাট হাতে। ২০০+ স্ট্রাইক রেটে ১৬ বলে করেছেন ৩৪ রান। খুশদিল শাহ ১৯ রান করে দিয়েছেন সঙ্গ। আর এতেই ইনিংসের ৭ বল বাকি থাকতেই জয় পেয়েছে রংপুর রাইডার্স। সাদাতুর রাফি, ৭১।